এই যে মেসি আসলো, মেসি কাণ্ডে জোয়ারতে উত্তাল। আজকে কি বলবেন? রাজধর্ম পালন করেছে প্রশাসন, অভিষেক বন্দ্যোপাধ্যায় শহরে ফিরেই কালো টাকা, কয়লা টাকা, বালি পাচারের টাকা, যেরকম ফুটবলের নামে, ক্লাবের নামে, ডায়মন্ড অনুষ্ঠানের নামে তারা ব্যবহার করে। এখন তো মমতা অভিষেকের তো এটাই রাজধর্ম, যে কালোকে সাদা করো আর কালো টাকার কুমিরদেরকে তোমাকে সামনে নিয়ে আসো। মেসির আলোয় আলোকিত হতে চেয়েছিল অন্ধকারের জীবেরা। তার মধ্যে মন্ত্রী আছে, তার মধ্যে তৃণমূলের নেতা আছে, তার মধ্যে অভিষেক মমতার বংশের লোকেরা আছে। ক্রীড়ামন্ত্রী পদত্যাগ নিয়ে কি বলবেন? আরে গোটা ক্রীড়া সংস্থাগুলোকে তো চৌপাট করে দিয়েছে মমতা ব্যানার্জির ভাই ভাতিজাদের নিয়ে তো ভরে দিয়েছেন। আজকে কোনো ডিস্ট্রিক্টে বলো, স্টেটে বলো, স্পোর্টস অর্গানাইজেশনসগুলো কারা দখল করে আছে? কি নির্বাচন হয়? যার ফলে আমাদের শুধু ওটা মেসির ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এতদিন ধরে আমরা যেটা বলছিলাম সেটা এখন অনেকটা স্পষ্ট হলো। এটা একটা আলাদা করে একটা ঘটনা নয়, এটা হচ্ছে তৃণমূল যেভাবে প্রতিষ্ঠানগুলো চালাচ্ছে, যেভাবে প্রতিষ্ঠানগুলো দখল করেছে, যেভাবে তোলাবাজি করছে, যেভাবে কালো টাকা রোজগার করার চেষ্টা করছে। এবং গোটা মেসি কাণ্ডে আমরা দেখলাম যে কীভাবে কালো টাকাকে ব্যবহার করা হয়েছিল এবং কালো টাকার কুমিরদের হাতে ব্যাপারটাকে তুলে দেওয়া হয়েছিল। পাহাড়ে ৩১৩ জন শিক্ষকের দলীয় চাকরি হারালেন, কি বলবেন? বামফ্রন্টের আমলে শিক্ষকরা চাকরি পেত, তৃণমূলের আমলে আমরা শুধু শুনতে পাই চাকরি হারাচ্ছে। হাহাকার। স্কুল বন্ধ, ছাত্ররা এই তো বাংলা বাঁচাও যাত্রা তো এই জন্যই হয়েছিল। স্কুল বাঁচাও বাংলা বাঁচাও কেন বলছি আমরা? স্কুল মাদ্রাসা দুটোই। এবার তো তোমার গিয়ে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব, গ্রামীণ, বস্তি, কলোনির ছেলেমেয়েরা যেখানে পড়ে, গোটা দেশে সেই ধরনের প্রতিষ্ঠানগুলো বন্ধ করছে। এটা বিজেপির গৃহীত সিদ্ধান্ত এবং তাকে ইমপ্লিমেন্ট করছে মমতা ব্যানার্জিও। শুধু জোরকা ঝাটকা ধীরে সে লাগে। এখানে আরও দুর্নীতি করে কিছু বাড়তি টাকা রোজগার করছে, কিন্তু স্কুলগুলো খাঁকা করছে। দাদা, রাজীব কুমার এবং অনিক সরকার, একজন সাসপেন্ড, একজনকে টোকন, ইনি কি বলবেন? পুরো তামাশা, এগুলো তামাশা। চিট ফান্ডের সময় মমতা এবং মমতার পরিবারকে বাঁচানোর জন্য রাজীব কুমার যথেষ্ট খেটেছেন বিধাননগর কমিশনার হয়ে। মমতার দুর্নীতির প্রাণ ভোমরা ওর 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 পেন ড্রাইভে রাখা আছে, তার বিরুদ্ধে মমতা কোনো ব্যবস্থা নিতে পারে না। এখন লোকে খেপে গেছে বলে এগুলোকে আই ওয়াশ বলে। রাজীব কুমার মুখ্যমন্ত্রী দূরত্ব আসছে। কে মেপেছে? তুমি মেপেছো? এসব গালগুপি গালগপ্প তো অনেক করেছিলে তোমরা। রাজ্যপালের সঙ্গে প্রধান মুখ্যমন্ত্রীও তো অনেক দূরত্বের কথা বলেছিলে। এসব গালগপ্পে আমরা বিশ্বাস করি না। মানুষকে সব গাঁজাখুরি গল্প খাইও না। হুমায়ুন কবির